হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি খুবই সাধারণ একটি লাল শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে এখানে তোমাদের সাথে শেয়ার করেছি। এই লাল শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি 2 আটি লাল শাক। এই লাল শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি। এবারে এটাকে আমি শেকড়ের দিক দিয়ে বেশ খানিকটা অংশ বাদ দিয়ে এভাবে সমস্ত লাল শাকগুলোকে একটু করে কেটে নিচ্ছি, আর এই শেকড়গুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। লাল শাকটা ভালো করে বেছে নিয়ে আর শেকড়গুলো বাদ দিয়ে আমি কিন্তু লাল শাকটা এভাবে একদম ছোট টুকরো করে কেটে নেব। এভাবে একদম ঝিরি করে আমি লাল শাকটা এখানে কেটে নিয়েছি। এরপর আমি একটা বড় বাটির মধ্যে নিয়েছি বেশ খানিকটা জল, আর লাল শাকটা কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে আমি শাকটাকে ধুয়ে নিচ্ছি, আর এভাবে কিন্তু 2 থেকে 3 বার শাকটা জলের মধ্যে দিয়েই ছেঁকে তুলে নিতে হবে, কারণ শাকের মধ্যে যে ময়লাটা রয়েছে সেটা তাহলে ভালোভাবে বেরিয়ে যাবে। এর পাশাপাশি এই শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোট টুকরো করে কেটে নেওয়া কুমড়ো। আমি প্রায় 1 কাপ মতো কুমড়ো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সমপরিমাণ নিয়েছি বেগুন, আর আলু নিয়েছি একটা বড় সাইজের, এভাবে ছোট টুকরো করেই 3টেকে আমি সমান মাপের কেটে নিয়েছি। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সাদা সর্ষে। এই সাদা সর্ষে আর পোস্তটা দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব এই শাকের মশলা হিসেবে ব্যবহার করার জন্য। আর নিয়েছি এখানে বিউলির ডালের বড়ি, তোমরা যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারো। এবারে আমি প্রথমেই গ্যাসটাকে অন করে কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপের মতো সর্ষের তেল। এখানে চামচ দিয়ে মাপলে এটা 4 চামচের মতো হবে। সর্ষের তেলটা দিয়ে আমি গ্যাসটাকে একদম জোরে রেখেই বড়িটা দিয়ে দিয়েছি, আর বড়িটাকে কিন্তু আমি লাল করে ভেজে নিয়ে বড়িটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে জোরে দিয়ে যখন বড়িটা এভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন বড়িটাকে নামিয়ে নিতে হবে। এভাবে লাল করে ভেজে নিতে হবে। এবারে আর কড়াইতে আমি কোনো রকম তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর কেটে রাখা আলু। আলু আর বেগুনটা কড়াইতে দিয়ে দিলাম, আর এবারে কিন্তু গ্যাসটাকে জোরে রেখে আমি 2 মিনিট আলু আর বেগুন একসাথে ভেজে নেব। এটাকে মাঝে সাঝে এভাবে নেড়ে দিচ্ছি, আর যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। 2 মিনিট মতো গ্যাসটাকে জোরে রেখে আমি আলু আর বেগুন ভালো করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কুমড়ো, আর কুমড়োটাকে দিয়েও আরও 2 মিনিট আমি গ্যাসটা জোরে রেখেই ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ আমি সবজিগুলোকে ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, আর আদা বাটা দিয়ে আমি 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দিলাম 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই 3টে উপকরণ দিয়ে আমি আর 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা শাক। আমি এখানে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে শাকটাকে দিয়ে আমি গ্যাসটা কিন্তু জোরেই দিয়ে রেখেছি, আর একটু মিক্সড করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি লবণটা প্রথমেই দিয়ে দিয়েছি তাই শাক থেকে কিন্তু যে জল বেরাবে সেই জলেই কিন্তু এই চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আলাদা করে আর কোনো রকম জল দেবার প্রয়োজন নেই। আমি গ্যাসটাকে জোরে দিয়েই ভালো করে লাল শাকটা মিক্সড করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আঁচটাকে কমিয়ে রেখে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ এখানে শাক থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই জলটাকেই কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে, তাহলেই কিন্তু শাক চচ্চড়িটা খেতে আরও টেস্টি হবে। আমি ঢাকনা খুলে দিয়ে গ্যাসটাকে এই সময় জোরে রেখেই একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো।
যেহেতু শাক থেকে বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে, তাই এই সময় কিন্তু আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছি, যাতে করে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সবজিগুলো যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে গ্যাসটাকে জোরে রেখেই শাকের মধ্যে দিয়ে যে জলটা বেরিয়েছে সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এখানে বেশ কিছু সবজি আমি একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, আর বড়িটা দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি। গ্যাসটাকে জোরে রেখেই কিন্তু আমি মাঝে সাঝে শাকটাকে নেড়ে দিচ্ছি। আর যতক্ষণ না জল শুকনো হচ্ছে আমি গ্যাসটাকে জোরে দিয়েই রাখবো। এর মাঝেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত, যেটা একসাথে বেটে রেখেছিলাম সেটা। আর এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তারপরেই কিন্তু আমি শাকের মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা ব্যবহার করেছি। এবারে আরও 3 থেকে 4 মিনিট আমি গ্যাসটাকে জোরে দিয়েই এভাবে ভালো করে শাকের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। এবারে শাকের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এবারে চিনিটা দিয়েও আমি শাকটাকে মিক্সড করে নেব আরও 2 মিনিট মতো, গ্যাসটাকে একদম জোরে রেখে। 2 মিনিট মিক্সড করার পর যখন শাকের মধ্যে দিয়ে জলটা একেবারে শুকিয়ে গিয়েছে, তখন আমি শাকের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেলটা দিয়ে আমি মিক্সড করে নিয়েই গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এখানে লাল শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। তাহলেই এখানে বড়ি দিয়ে লাল শাকের সম্পূর্ণ নিরামিষ চচ্চড়ি একদম রেডি অ্যান্ড সার্ভড। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর এভাবেই কিন্তু আমি তোমাদের সাথে ঘরোয়া বিভিন্ন রকমের রান্নার রেসিপি শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।